সূর্যমণিনগর মণ্ডল সভাপতি সুশান্ত চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে ফেসবুকে সাংবাদিকদের লক্ষ্য করে অশালীন ও কুরুচিকর মন্তব্য করার ঘটনায় অবশেষে ক্ষমা চেয়ে মুচলেকা দিলেন সুতপা সেন নামে এক ফেসবুক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের মানহানি ও আত্মমর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং সুতপা সেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। আজ রবিবার নিজের স্বামী সঞ্জীব সেনকে সঙ্গে নিয়ে সুতপা সেন পূর্ব থানাধীন কলেজটিলা পুলিশ ফাঁড়িতে হাজিরা দেন। পুলিশের উপস্থিতিতে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতের আরও কখনো এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা জমা দেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্যের জন্য তিনি সমস্ত সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। সাংবাদিকদের সম্মান রক্ষায় আইনি তৎপরতা এবং অভিযুক্তের ক্ষমা চাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিক সমাজের উপর এ ধরনের আক্রমণাত্মক আচরণ যে বরদাস্ত করা হবে না তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট করা হয়। আমার জমিনের কাগজপত্র সব আছে। তৎকালীন এখানে তারা এই আমাদের উত্তর লক্ষ্মীলুঙ্গা আন্ডারের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এটার ভিতরে কাজ করে। তখন আমি উপপ্রধানটা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পর উপপ্রধান আমার সঙ্গে অস্বীকার করছে আমি এই ব্যাপারে জানি না। তখন উপপ্রধানটা আমি কইলাম, তুমি যদি না জানো তাহলে এই কাজ কেমনে হইতেছে? তোমরা তো এলাকার পঞ্চায়েতের প্রধানের অনুমোদন ছাড়া কোনো কাজ হইতে পারে না। তারপর সে একদিন থেকে সরে গেছে জানি না কইয়া। তখন আমি গেলাম প্রধানের কাছে। প্রধানও আমার কাছে কইল প্রধানও সঠিক জানে না। এরপর প্রধানটা আমি জিগাইলাম, আপনারা যদি এই ধরনের মন্তব্য করেন, উপপ্রধানটা জিজ্ঞাসি, উপপ্রধানও কইতেছে জানে না। আপনার প্রধান আপনার কইতেছেন জানেন না, তো কাজটা কার মারফত হইতে চাই আমি জানতে চাই। তখন আমার কইছে আপনার কাজ করেন ব্লকে যান, ব্লকে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। তখন চেয়ারম্যানের সঙ্গে দেখা করছি। চেয়ারম্যান জিজ্ঞাসি, চেয়ারম্যান সঙ্গে ইঞ্জিনিয়ার ডেকে আনছে। আইনা কইছে যে আপনি যে কাজটা ধরছেন আমি তো আপনারা আগেই জানাই দিছি কোনো দিকে কোনো অবজেকশন আছে কি না। আপনি বলছেন অবজেকশন নাই, এখন তো তেনে অবজেকশন দিছে। কোথায় তো আমি চিনি। তখন চিনি কইতেছে আপনি তো বিজেপির পুরানা নেতা। আমি কইছি দেখেন এই কথা আপনি আমার সঙ্গে কয়েন না। আমি ওখানে নেতা কিনা দেখতে আসি না, আমি এসে আমার স্বার্থ নিয়ে আমার পেটের মধ্যে লাথি পড়ছে, আমি পেটের বেদনা আমি থাকতে পারি না। এই সঙ্গে আমি আইসি জানানোর লাগে আপনি কাজ করে দেবো 300-500 মাস দিলেইব। আমি 6 মাস দিলে তো আমার সব কিছু ডাউন হয়ে যাবো। 6 মাসের আমার দরকার নাই। তখন চেয়ারম্যান সাহেব কইছিল যে এটা কাঁচা কোনো বন্দোবস্ত করা যাবে কি না। তখন ইঞ্জিনিয়ার বাবু কইছে কাঁচা হইলে আমি সঙ্গেই পারি। তখন আমি কইছি স্যার আপনি কাজ করেন, কাঁচা যদি হয় সঙ্গে আমার ফাঁকার দরকার নাই। ফাঁকা কোন সময় 6 মাস সরকারি কাজ দিয়ে দিতে পারে, এই 6 মাসের জায়গাতে 1 বছর হইতে পারে, তাকে আমার ফাঁকার দরকার নাই, আমার কাজই করে দিন। তখন তাই আমার কইছে প্রথম দিন কইছে করে দেবো, দ্বিতীয় দিন কইছে করে দেবো, আপনি কাজে অবজেকশন দিয়ে আমি কইছি না, কাজে আমি অবজেকশন দিছি, আমার যতক্ষণ সুরাহ না হবে আমি কাজের মধ্যে অবজেকশন দিয়া যাবো। আমার জায়গার কাগজপত্র সব আছে। আমি কোনো সরকারি জায়গা দল করে বেরিয়েছি না যে আমি সে আমার ফসল মেয়ে যেতেছে। আপনারা সচক্ষ দেখেন আমার বাড়ির জমির মধ্যে ফসল আছে, কচু আছে, সব আছে। আমি ওখানে সরকারের কাছে দূরণ আবেদন করতেছি আমার যাতে এটা সুবন্দোবস্ত করে দেয়, আর নতুবা আমি অন্য রাস্তা খুঁজতে আমি বাধ্য হব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।